আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 বিজ্ঞান বইয়ের পর্ব 9, অর্থাৎ এই 9 নম্বর পর্বে আমরা আলোচনা করব হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া নিয়ে। তো রাসায়নিক বিক্রিয়াতে আমি প্রথমে চেয়েছিলাম যে সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়াটা কি, এটা দিয়ে শুরু করার। এবার তার আগে ভাবলাম আসলে রাসায়নিক বিক্রিয়াটা কাকে বলে বা কি। এই প্রশ্নটা তোমাকে যখন করা হবে তখন তুমি হয়তো বলবা যে রাসায়নিক বিক্রিয়া হলো এমন কিছু একটা যেখানে এখানে আছে সাপোজ HCl, তার সাথে কিছু একটা বিক্রিয়া করলো NaOH, এখানে উৎপন্ন করলো হচ্ছে NaCl, আর উৎপন্ন করলো কি পানি। তো এটা একটা রাসায়নিক বিক্রিয়া, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। কিন্তু যখন তোমাকে বলা হবে না রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, এটা তো একটা রাসায়নিক বিক্রিয়া আমি বুঝতে পারলাম, কিন্তু এই বিক্রিয়াটা কাকে বলে, তখন তুমি কি অ্যান্সারটা দিবা, তখন তো লিখতে পারতে হবে। মানে তুমি জানো বুঝো কিন্তু এক্সপ্রেস করতে পারছো না, তাহলে তো সমস্যা। এই কারণে আমি এখানে লিখে দিয়েছি যে আসলে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। তুমি লিখবা যে রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক বা একাধিক পদার্থ একত্রিত হয়ে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থে রূপান্তরিত হয়। তাহলে রাসায়নিক বিক্রিয়াটা হলো এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, এক বা একাধিক পদার্থ একসাথে মিলে একসাথে অ্যাটাচ হয়ে নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থ তৈরি করছে। তাহলে তাকে তুমি কি বলবা, একটা রাসায়নিক বিক্রিয়া বলবা। অর্থাৎ যেখানে পরিবর্তন হবে, রাসায়নিক পরিবর্তন হবে। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, এটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এর সাথে যখন বিক্রিয়া করলো তখন একটু খেয়াল করে দেখো, এই যে হাইড্রোজেন এই এতটুকুর সাথে বিক্রিয়া করে কি করলো, এই যে পানি উৎপন্ন করলো। ঠিক আছে, H2O। আর বাকি থাকলো কি সোডিয়াম আর ক্লোরাইড। তাহলে এই সোডিয়াম আর ক্লোরাইড এইটা বিক্রিয়া করলে কি উৎপন্ন করলো, লবণ উৎপন্ন করলো, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো। একটু খেয়াল করে দেখো, এইটা অ্যাসিড ধর্মী, এইটা ক্ষার ধর্মী। এখন যেটা উৎপন্ন করলো সেটা কি একটা লবণ, আর কি উৎপন্ন করলো, পানি উৎপন্ন করলো। তার মানে এই পাশে যাচ্ছিল তার সাথে এই পাশের কোনো কিছুর কিন্তু মিল নাই। অর্থাৎ এর অন্তর্গঠনটাই চেঞ্জ হয়ে গেছে, পদার্থের নাম চেঞ্জ হয়েছে, তার বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেছে, তার ধর্ম চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এখানে যা বিক্রিয়া করবে পরবর্তীতে যা পাবো প্রত্যেকটা জিনিসের রাসায়নিক পরিবর্তন ঘটবে। অর্থাৎ এক বা একাধিক পদার্থ যখন একসাথে মিলিত হয়ে বা বিক্রিয়া করে নতুন ধর্মবিশিষ্ট একটা পদার্থ বা একাধিক পদার্থ উৎপন্ন করবে, তখন এই যে প্রক্রিয়া করলো এই প্রক্রিয়াটাকে আমরা বলবো রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এখানে যে বিক্রিয়াটা লেখা আছে এই বিক্রিয়াটা একটু মনে রাখো, কাজে লাগবে, কারণ এইটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম কি, এই বিক্রিয়ার নামটা হচ্ছে কি প্রশমন বিক্রিয়া। মানে এটা স্বভাবত আমাদের মধ্যে সবসময় ঘটে, যে আমরা যখন হিউম্যান, অর্থাৎ আমরা মানুষ হিসাবে, এটা আমাদের ক্ষেত্রেও এই বিক্রিয়াটা সবসময় ঘটছে। কারণ আমাদের পেটের পাকস্থলীতে কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এবং এই সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারধর্মী একটা পদার্থ। ঠিক আছে, এবং তারপরে কি হয়, যখন সাপোজ ওই যে আমার অ্যাসিডিটি যখন বেড়ে যায়, মানে পেটে তো অ্যাসিড অলওয়েজ নিঃসৃত হচ্ছে, তার মানে যখন এটা বেড়ে যায় তখন আমরা অ্যাসিডিটি বলি বা গ্যাস্ট্রিক হচ্ছে এই টাইপের বলি। তো তখন এই ক্ষার জাতীয় কোনো পদার্থ, যেমন আমরা যদি অ্যান্টাসিডের কথা বলি, তখন কিন্তু এক টাইপের দেখা যাচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড টাইপের কিছু একটা থাকে। ঠিক আছে, তাহলে এই টাইপের কোনো একটা ওষুধ আমাকে খাওয়ানো হয়, অর্থাৎ এটা অ্যান্টাসিড বলো, তো এটা এই ধরনের পদার্থ। ঠিক আছে, এই ম্যাটেরিয়ালসগুলো ওর মধ্যে থাকে। তাহলে এইটা যখন এর সাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হয় জানো, তখন এই জায়গাটাতে উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর উৎপন্ন হবে পানি। অর্থাৎ আমাদের পেটে যখন অ্যাসিডিটি হয় তখন, অর্থাৎ এই পরিমাণটা বেড়ে যায়, তখন আমরা যদি এই জিনিসটা খেয়ে ফেলি তখন এই দুইটা বিক্রিয়া করে এই যে লবণ উৎপন্ন করে আর পানি উৎপন্ন করে। আর লবণ আর পানি সাধারণত আমাদের পেটে কি ব্যথা হয় না, লবণে বা পানিতে আমাদের পেট কি ব্যথা করে না, তার মানে এটা আমাদের পেটে থেকে যায় এবং পরবর্তী রেচন প্রক্রিয়ার মাধ্যমে বের হয়ে যায়। অর্থাৎ এইভাবে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা কিন্তু সলভ হয়। ঠিক আছে, তো এখান থেকে একটু বুঝতে পারছো আমরা আরাম পাই এই ওষুধটা খাইলে। অর্থাৎ এই বিক্রিয়াকে এই জায়গা থেকে একটু মনে রাখতে পারে এইভাবে যে এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। আর প্রশমন বলতে কেমন যেন একটা আরাম আরাম ব্যাপার মনে হচ্ছে না, তো যাই এমনি বললাম, মানে এই কথাগুলো বললাম, যখন প্রশমন বিক্রিয়াটা পড়াবো তখন যেন নতুন করে না লিখতে হয়। ঠিক আছে, এখান থেকে এটা একটু বুঝে ফেলো। ওকে, তাহলে এবার আসো রাসায়নিক বিক্রিয়া একটু পিছনের দিকে আসি। তাহলে রাসায়নিক বিক্রিয়াটা কাকে বলে, রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে বেশ কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে ভাগ করা হয়। এটাকে তুমি ডাইরেক্ট বলতে পারবো না রাসায়নিক বিক্রিয়া হচ্ছে শুধু এই 4 প্রকার, এর বাইরে কোনো রাসায়নিক বিক্রিয়া নাই, এটা তুমি কিন্তু বলতে পারবো না। তার মানে একটু খেয়াল করে দেখো কয়টা জিনিসের উপর ডিপেন্ড করে
তুমি এই রাসায়নিক বিক্রিয়াকে সাজাতে পারবা বা ভাগ করতে পারবা। আমি মূলত বলি যে তিনটা বিষয় আছে, একটা হচ্ছে দিক, একটা তাপ এবং হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর। তাহলে এই দিক অর্থাৎ দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে কি উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, তাহলে একমুখী বিক্রিয়া মানে শুধু একদিকে যাবে, অর্থাৎ আমার বিক্রিয়ক থেকে শুধু উৎপাদ উৎপন্ন হবে। আর বিক্রিয়ক কি জানো, অর্থাৎ এই তীরচিহ্ন বাম পাশে যা থাকে তা বিক্রিয়ক, ডান পাশে যা থাকে সেটা কি উৎপাদ, অর্থাৎ এইটা শুধু বিক্রিয়ক থেকে উৎপাদে উৎপন্ন হবে। আর উভমুখীটা কি, উভমুখীটা হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদে উৎপন্ন হবে, উৎপাদ উৎপন্ন হবে, আবার একই সাথে ওই উৎপাদগুলো বিক্রিয়া করে পিছনের দিকে আবার আসবে। এটাকে বলা হয় কি উভমুখী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হবে, আবার উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হবে। এই ধরনের বিক্রিয়াকে তুমি কি বলবা, উভমুখী বিক্রিয়া বলবা। ঠিক আছে, এরপর তাপ, তাপের উপর আবার ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার, সেটা কি কি, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় বিক্রিয়া স্থলটা গরম হয় তাকে তুমি কি বলবা, তাপ উৎপাদী বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় এই বিক্রিয়া স্থলটা ঠান্ডা হয় বা তাপ হারায় সেই বিক্রিয়াকে তুমি কি বলবা, তাপ হারি বিক্রিয়া। ঠিক আছে না, যেমন ধরো এই যে চুন আছে না, চুন, এই চুনের মধ্যে তুমি যদি পানি মিক্স করো তাহলে দেখবা কিছুটা পরিমাণ তাপ উৎপন্ন করছে, তাই না? তাহলে এইটা কিন্তু একটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। এবং স্বাভাবিকভাবে বিভিন্ন ক্ষার, ধরো তোমাদের বাসাতে যেটা থাকে বিভিন্ন পাউডার, হুইল পাউডার, রিন পাউডার, যাই হোক না কেন, এই পাউডারগুলোকে তুমি যখন একটু বেশি পরিমাণ হাতে নাও, নিয়ে পানি দিয়ে দাও, তখন একটু খেয়াল করে দেখবা হাতটা গরম হচ্ছে, কেমন যেন জ্বলছে বলে মনে হচ্ছে। ঠিক আছে না, তার মানে কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে। আর ওই যে বিক্রিয়াটা ঘটছে ওই বিক্রিয়াটার নাম হলো তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক একইভাবে একটু চুন নিতে পারো, এই চুনে তুমি যদি পানি দাও তাহলে দেখবা যে এখানে তাপ উৎপন্ন হচ্ছে। এবং বেশি পরিমাণ যদি চুন হয়, সেখানে বেশি পরিমাণ যদি পানি দাও তাহলে এখানে অনেক বেশি বিক্রিয়া ঘটবে, দেখা যাবে ওই চুনের পানিটা টকবক টকবক করে ফুটতেছে, মানে এত তাপ উৎপন্ন হচ্ছে। এই ব্যাপারগুলো একটু প্রয়োজনে যদি দেখার ইচ্ছা হয় একটু অনলাইনে সার্চ দিয়ে দেখবা। ঠিক আছে, তাহলে দেখবো যে একদম পুরো টকবক করে ফুটছে, এত তাপ উৎপন্ন হচ্ছে। তো যাই হোক, তাহলে কি তাপ উৎপাদী বিক্রিয়া, দুই নম্বরটা আমি কি বললাম, তাপ হারি বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া স্থলটা কি হবে, গরম হবে, এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, বিক্রিয়া স্থলটা ঠান্ডা হবে। তাহলে যে বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া স্থলটা ঠান্ডা হয় বা তাপ হারায় তাকে তুমি কি বলবা, তাপ হারি বিক্রিয়া বলবা। তাপ হারি বিক্রিয়ারও অনেক উদাহরণ আছে, যদি এমনিতে না লিখিয়ে বাস্তব জীবনে বলি, তুমি খেয়াল করবে যে গ্লুকোজ খাও না, গ্লুকোজ, গ্লুকোজটাকে তুমি যদি ওই পানিতে মিক্স করো, তাহলে অল্প পানিতে দেখা যাচ্ছে একটু বেশি পরিমাণে গ্লুকোজ তুমি একটু মিক্স করলা, করার পর অর্থাৎ করার আগে তুমি পানির টেম্পারেচারটা হাত দিয়ে মেপে নেবা, একটু অনুভব করবো যে টেম্পারেচারটা কিরকম। এবার গ্লুকোজটা যখন তুমি মিক্স করবা, করার পর দেখবা ওই পানির তাপমাত্রা একটু কমে গেছে। না হলে যারা পরীক্ষা করেছো তারা তো জানোই, যারা করনি তারা একটা টেস্ট করতে পারো, যে অল্প একটু পানি নিবা এবং বাজার থেকে একটা কি নিবা, একটা ছোট প্যাকেট 10 টাকা দামের একটা গ্লুকোজের প্যাকেট নিয়ে আসবা, নিয়ে আসার পর হাফ গ্লাস পানি সেটা মিক্স করে দিবা। মিক্স করার পর আগে তাপমাত্রা দেখবা যে ওই পানি তাপমাত্রা কি ছিল, এরপরে ওটা মিক্স করার পর দেখবা যে ওই তাপমাত্রা একটু হলে কম হচ্ছে, এটা তুমি হাত দিলেই বুঝতে পারবে, আঙ্গুলটাকে দিলেই বুঝতে পারবা। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে যে বিক্রিয়াটা ঘটেছে এটা একটা তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, ওকে, আশা করছি ব্যাপারগুলো একটু বুঝতে পারছো। তাহলে এবার চলে আসো যে ইলেকট্রন এর স্থানান্তর, অর্থাৎ ইলেকট্রনের স্থানান্তরের উপর ভিত্তি করে ইলেকট্রনকে মানে এই বিক্রিয়াকে আরো দুই ভাগে ভাগ করা হয়। সেটা কি, একটা রেডক্স বিক্রিয়া আর একটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়াটা আবার কি, রেডক্স বিক্রিয়াকে তুমি যদি একটু বাংলা করো তাহলে হবে এরকম জারণ বিজারণ বিক্রিয়া। আর নন রেডক্স কি, জারণ বিজারণ নয় এরকম বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে ইলেকট্রন স্থানান্তর হয় বা ইলেকট্রনের আদান প্রদান ঘটে, আর এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না। তাহলে যে বিক্রিয়াতে ইলেকট্রনের আদান প্রদান ঘটে সেই বিক্রিয়াকে তুমি বলবা রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। আর যে বিক্রিয়াগুলোতে ইলেকট্রনের আদান প্রদান হয় না সেই বিক্রিয়াকে তুমি কি বলবা, নন রেডক্স বিক্রিয়া বা হচ্ছে কি জারণ বিজারণ নয় এরকম বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো কি কি ছিল নন রেডক্স বিক্রিয়া, সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া, আর্দ্র বিশ্লেষণ, পানি বিশ্লেষণ, পানি সংযোজন, বিয়োজন, মানে এরকম অনেক ধরনের বিক্রিয়া আছে এই ক্ষেত্রে। তো আমি এত উদাহরণ দেই নাই, এখানে শুধু তিনটা দিয়ে রেখেছে এবং আর জায়গাও নাই। তো এই বিক্রিয়াগুলা তোমার সিলেবাসে নাই, ক্লাস 8 সিলেবাসে নাই, কিন্তু এই ধরনের বিক্রিয়াগুলো আছে। তো এই যে বিক্রিয়াগুলো আছে একটু জেনে থাকলা,
ভালো লাগবে। নেক্সট যখন ক্লাস 9-এ উঠবা তখন দেখবা যে এই বিক্রিয়াগুলো পড়তে হচ্ছে, হাতে কলমে লিখতে হচ্ছে। তো একটু আইডিয়া থাকলো, দেখবা যে সেই দিন ভালো লাগছে যখন তুমি ওই ক্লাস 9-এ উঠে এই বিক্রিয়াগুলো পড়বা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার তোমাদের বইতে যা আছে সেটা হচ্ছে এই যে দেখো, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন বিক্রিয়া আর প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ এই জারণ বিজারণ বিক্রিয়া আবার প্রায় 4 ধরনের, সংযোজন, বিয়োজন, দহন আর কি প্রতিস্থাপন। আর এই কয়টা বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আমাদের আচ্ছা, তাহলে এই পর্বটা লম্বা হয়ে গেল, আর নতুন করে না বাড়াই। তাহলে নেক্সট যে পর্ব 10 নম্বর পর্ব, সেই পর্বে আমরা এই যে সংযোজন বিক্রিয়া, অর্থাৎ প্রথম যে বিক্রিয়াটা সংযোজন এবং এই সংশ্লেষণ বিক্রিয়াটা কি, কাকে বলে, উদাহরণ সহ বিস্তারিত আমরা জানবো ইনশাল্লাহ। তাহলে ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নেক্সট আমাদের 10 নম্বর পর্বে, যেখানে আমরা সংযোজন ও বিশ্লেষণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।